আমি জয়পুরহাটে সভা করে গেছি বুঝছেন, এক যুবক এসে আমাকে বলছে হুজুর একটা দোয়া করবেন তো। কি দোয়া? বলছে হুজুর আমি বিয়ে করছি, আমার স্ত্রী গর্ভবতী, একটা বংশত বাঁচিয়ে দেওয়ার দান সোল হয়। আমি দোয়া করছি, আল্লাহ এই যুবক যা চাচ্ছে তুমি তাই দিয়ে দাও, বংশত বাঁচিয়ে তো দেওয়া লাগবে। ভালো কথা কছে। পরে দোয়া করে থুয়াচ্ছি। পরে বছর সভাত গেছি, ওই পাশে এক গ্রাম, ওই খেপে আছে আমি তো জানি না, ওইটা খুব গরম। সালাম দিত, ওয়ালাইকুম সালাম, ভাই ভালো আছা? কোথায় ভালো থোসেন আপনি? আমি কি তোর ক্ষতি করছি? আমার বাড়ি বগুড়া, তোর বাড়ি জয়পুরহাট, বুঝতে পারছিস ভাই? করছে আমি কোনো কি ক্ষতি করছি ভাই কত? করছে হুজুর আপনি একটা যুক্তিবাদী মানুষ, সারা দেশ বক্তৃতা করলেন, আপনার কাছে না দোয়া চানো যেন বংশত বাঁচিয়ে দেওয়ার যাতে সোল হয়। সে সোল হচ্ছে ঠিকই, কিন্তু মেয়ে সোল হবে। হায় রে বিপদ, আমি তো বিপদ। তখন আল্লাহ কোন আল্লাহ এক বুঝ দেওয়ার বুদ্ধি দে, তখন আল্লাহ ঘট করে মাথার বুদ্ধি দিল। লক্ষণ বা যখন আমাকে কারেন্ট আছেন না, তখন হারকিন কে ধরাচ্ছিল, সন্ধ্যার সময় হারকিন কে ধরাচ্ছিল? করছে মেয়ে মানুষ। তুই তো বাচ্চি ধরনের মানুষ চাচু, কথা ওই কি চাচা বাঁচি দেওয়ার মানুষ আছে। তে আল্লাহ তোর দোয়া পীরের আগে কবুল করছে রে। ভাই কথা কি তুই কি করছিল? সত্যি কথা, তুই কি করছিল? একটা মুয়াজ্জিন দে, আল্লাহ একটা মসজিদের ইমাম দে, মাথায় একটা হাফেজ দে, আর না আমি মরে গেলে জানাজা করবি ইনকে একটা সোল দে। করছিল তা কইনি, তুই কতই ভুল করছু। করছে হুজুর তোমার ভুল আঘাত, হুজুর আপনাকে এতই গাইলেছি হুজুর 1 বছর ধরে। হ্যাঁ পাগল, গাইলেছু না গাইলে তোর এখনই ব্যথা চলে হলো নি আমার, এই গাইলে তোর কমে 4 হবে বিটি। পরে ওই আমার যে হাত পা ধরে কি অনুরোধ, হুজুর দোয়াটা তুলে নেন হুজুর। হ্যাঁ পাগল, দোয়া তোলা যায় আর কথা আর দোয়া তোলা যায় না। আমার বাপের 11টা সন্তান, আমরা 8টা ভাই, এক ভাই মারা গেছে, আর এক মায়ের 8টা, একবারে এক সিরিয়ালে 8 বেটা। আর ওটি ভেউ ভাও আডিচ্ছারে ধনী মানুষ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বিটি হতে হতে খেপে ভাতের থাল লাচ্ছিতে উঠে গেছে। আপনার নিয়ত করার বিয়ের আগে, যারা যুবক আছেন বিয়ের আগে নিয়ত করে আল্লাহ খালি জানাজা করার জন্য পইলে একটা বেটা দেবো, আমি হাফেজ বানাবো, আমি বলে জানাজা করবি, আমার বাপ বলে জানাজা করবি, মাও বলে জানাজা করবি, এই নিয়ত করা লাগবে। ইন্নামাল আমালু নিয়তের উপর কর্মের সবকিছু নির্ভর করে। আমাকে নিয়তি নাই, আমাকে পইলে বিয়ে করার নিয়ত সোল যাতে না হয়। ওই বিয়ে করবার দিনই ওই সুখী ট্যাবলেটের পাতা লিয়া বিয়ে করবার কাছে। দুনিয়াতে আল্লাহ বানাচ্ছে, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে রেজেক তৈরি করছে। ওই এই রেজেকের অবিশ্বাস করে বিয়ে করার দিনে হাত করবার গেছে, বাজার করে গেছে, ওই যায় আগে সুখীর পাতা কিনেছে। তারই ঘর ছোল হবি, আমাকে কাছে করছে হুজুর দোয়া করেন হুজুর যাতে আমার সোল পোল হয়। কয় মাস হলে বিয়ে করছো? করছে কয় মাস? 6.5 বছর হচ্ছে। 6.5 বছর হচ্ছে বিয়ে করে, তোর সোল হলো না গা? করছে হুজুর হলো না, কি কম? এই তুই কি খিলে তুই করছে হুজুর পদ্ধতি। কি বদমাইশ করছে পদ্ধতি? তুই কি পদ্ধতি রা? ট্যাবলেট খেলে তুই কর? আল্লাহর রেজিকের অভাব আছে কতক্ষণ অভাব আছে? তো কে বুদ্ধি দিল না? পৃথিবীর কোন ইহুদি রাষ্ট্রে, খ্রিস্টান রাষ্ট্রে কেউ বাত কন্ট্রোল করে না। এই বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান এই বাত কন্ট্রোল দেশে, যাতে মুসলমানের খরচ বেশি সোলপল না হয়, ওরকে পিটতে সুবিধা হচ্ছে। না, যার ঘরে 4টা বেটা আছে আর ওর 2টা বেটা যদি পুলিশ হয়, একটা যদি মাস্টার হয়, ওই বাপের কাছে মশা পড়ে না, ওই খালি কলার ঢোকায় আয় কয়দিন আয় না। সন্তানের জন্য নিয়ত করা লাগবে, এই দোয়া করবেন আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই প্রত্যেকটা পিতামাতার জন্য তাহাজ্জুদ করে দোয়া করা লাগবে। আর রাত্রে বললে রব্বি হাবলি মিনাস
সলিহিন, কিন্তু আমরা মোনাজাত করি অর্থ বুঝি না। রব্বি হাবলি মিনাস সলিহিন মানে কি জানেন? যে আল্লাহ তুমি একটা নেককার সন্তান দাও। হ্যাঁ, আমাকে ওটি একটা মসজিদের ইমাম 11 বছর ইমামতি করে, ওই প্রতি নামাজে খালি কয় রব্বি হাবলি মিনাস সলিহিন। এক চ্যাংরা খেপে করতে হুজুর একই মোনাজাত দৈনিক করে, শুনবের যে কয় না। হ্যাঁ মানে কি কন্ত মানে তো পড়িনি। তো ওই চ্যাংরা আবার একটা মূলবিত্তে অর্থ শুনে যাচ্ছে, এর অর্থ হলো যে নেককার সন্তান দাও। উনি আবার এসে হুজুর কথা হুজুর মানে শুনে যাচ্ছি, মানে শোনার আগে আপনি শুনতো আপনার সোলফল কয়টা? হচ্ছে 11টা। 11টা সোলফল। এই দোয়ার মানে কি জানেন? কিংবা মানে শুনে এলো কত হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন মানে হলো আল্লাহ তুমি নেককার সন্তান দাও। তা আপনার 11টা হচ্ছে, তাও দোয়া করতেছেন। করছে ভাই যদি দোয়ার অর্থ জানো হয়নি রে, আমি 10 বছর আগে দোয়া বন্ধ করে দেন। কথা কয়া আপনার ঘরে সন্তান দেওয়ার মালিক কে? আপনার আমার আচরণের কারণে সন্তান হচ্ছে না। একটা লোক নিয়ত করে দেখেন ইনশাআল্লাহ পুত্র সন্তান হবে, এই মাদ্রাসা দেবেন। এমন কোন বাড়ি নাই আপনার বাড়িতে যদি মানুষের বেটা যদি জানাজা করে, আল্লাহর ইজ্জতের কসম আপনার বেটার মতো জানাজার দোয়া হবে না। আচ্ছা এই যে ভাই আমার এই মাসুদ ভাই, আপনার পিঠের মাঝখানে কোনোদিন চুল গায়নি ভাই? আপনাকে পিঠের মধ্যে কোনো চুল গায়নি কোনোদিন? এমন জায়গায় চুল কাচ্ছে ই হাতো পাচ্ছেন না, এটাও পাচ্ছেন না, তাহলে বেকায়দা লয়। এখন আপনি বাড়ির বাহিরে গেছেন, ঘরের কানি বাহিরে তিনকে থাকে, এখন আপনি যে কানি মশার লাগান ডোল বেরচাচ্ছেন, আবার চিন্তা করছেন ডায়াবেটিস যাদের যদি ঘাও হয় তাহলে তো শুকাবে না, তখন ঘুরে আসছেন। আচ্ছা আপনার গিন্নি করছেন নইমের মা আমার পেটও যেন চুলকে দাও তো, তখন আপনার স্ত্রী এক হাত দিয়ে চুল করছে, কিন্তু যেটি চুল করছে সেটি হাত। কারণ কি? হাত একজনের, পিঠ আর একজনের। তখন আপনি জোরে দাম কিনবেন, জোরে দেন। তখন আপনার স্ত্রী আবার 2 হাত দিয়ে চুল কাটছে, তাও কোনো আসল জায়গায় হাত দেয় না। তাহলে নিজের হাতে যদি চুলকানের জায়গায় হাতও পান, চোখ মুজে চুলকাতে চামড়া কাটিছে, গোস্ত কাটিছে, রক্ত বাড়াচ্ছে, তাও মনে হচ্ছে আর না চুলকায়। নিজের হাতে নিজে চুলকালে যেরকম শান্তি, তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি মৃত্যুর পর ওই সন্তান যদি আপনার জানাজা করে। রাসূল বলছেন হাটনীতি জীবনের গুণা, নিজের সন্তানের চোখের পানির দাম পৃথিবীর চেয়ে সবচেয়ে দামি জিনিস চোখের পানি। একটা বেটা কি চোখ দিয়ে পানি বাপে জানাজাত করে পারছেন ভাই? তাহলে ডুব দিয়ে ওই অবস্থায় ভিজা কাউলে জানাজা করেনি, তাও চোখ দিয়ে পানি করবি। এই কথা বল না। তাহলে কি যুবক ভাইরা একটা সন্তান আল্লাহর কাছে চাপার পারবেন? তার ভালো সন্তান নিলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরা লাগবে, দোয়া করা লাগবে, আল্লাহ আপনার সন্তান দিবি। মা বোনেরা যারা প্যান্ডেল আছেন অনুরোধ করছি আপনার এই পরামর্শ আপনার স্বামীকে দিবেন যে আমরা সবাই মিলে একটা সন্তানও জানাজার ইমাম বানাতে হবে। কথা ঠিক কিনা?